জানাবো। সবার ওই জ্বালা আছে, আছে না বাবা? হ্যাঁ, দক্ষিণ পাশের বাইরে আছে না, আছে না? আমার কলিজা পোড়া ব্যথা, আমার পোড়া মনের ব্যথা, ও মোশারুফ চান আর কাছে এ জানাবো। আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। আমার বাবার কাছে কইলে ব্যথা রে, আমার বাবাই মইরা যাইব ব্যথা রে। আমার মন পুরানো ব্যথা, আমার কলিজা পোড়া ব্যথা, ও মজিব চান কার কাছে হে জানাবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ব্যথাটা কেমন বড় গো? আমাকে প্রশ্ন করতে পারেন ব্যথা কেমন ব্যথা। এই গানটা লিখেছেন রশিদ সরকার। কে লিখেছেন? রশিদ সরকার। রশিদ সরকার নেই, গানটা লিখেছেন রশিদ সরকার। কেন লিখেছেন, কেন লিখেছেন সেটা হলো মূল কথা। তার একটা মেয়ে ছিল, মেয়েটাকে সুন্দরভাবে লালিত পালিত করে, পালা জিনিসের মায়া আছে না নাই? আছে। এই মেয়েটাকে সুন্দর করে মায়া করে সুন্দর করে লালিত পালিত করে বড় করেছে। যখন বিয়ের উপযুক্ত হলো, এই রশিদ সরকার একটা ভালো পাত্র দেখে মেয়েটাকে বিয়ে দিল। গভীর মনোযোগ দিবেন। বিয়ে দিল। বিয়ে যখন দিল, কিছুদিন যখন হলো, মেয়েটার জামাতার এবং তার শ্বশুর বাড়ির লোকেরা মিল্লা এই রশিদ সরকারের মেয়েটাকে গলাটা কেটে টুকরা 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 করিয়া সালার মধ্যে ভরে, ওই সালার মধ্যে প্যাকেট করিয়া নদীর মধ্যে ফালায় দিল। নাউজুবিল্লাহ বলতেন না? ফালায় দিল। এমন সময় কিছুদিন যখন হয়ে গেল, এই বাউল রশিদ সরকার বাড়ির মধ্যে গেলেন, বিয়েই বাড়ির মধ্যে গেলেন, যাইয়া দেখে তার মেয়ে নাই। কোথায় গেছে তারাও বলতে পারে না, কয় জানি না। এমন সময় সন্দেহ হলো, গুণ হলো, খুন হলো। এমন সময় এই শিল্পী রশিদ সরকার তাদের নামে মামলা দিল। গভীর মনোযোগ দিবেন। মামলা দিল। মামলা যখন হলো, অন্তরের কান দিবেন। এই গানটা এত দুঃখের গানটা কেন সে গাইল? কাইন্দা কাইন্দা বিনায় বিনায় কেঁদেছে। এমন সময় মামলা হয়ে গেল। মামলা যখন হলো, কঠোর আইন হলো, ওয়ারেন্ট বারইল। প্রশাসনের মানুষ তারা গেল, যাইয়া তাদেরকে যখন ধরবে তারা নিখোঁজ হয়ে গেলেন, তারা পালাই গেছে, ধরতে পারে নাই। এমন সময় এলাকার সমাজের কিছু মানুষ কয়, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি এই মামলা থেকে বাঁচতে চাও, ফাঁসি থেকে বাঁচতে চাও, এই জেল থেকে বাঁচতে চাও, আমি জানি রশিদ সরকার একটা কাজে দুর্বল। আল্লাহু আকবার কইতেন না? এমন সময় তারা বলতেছে কোন জায়গায় দুর্বল? এমন সময় তারা বলতেছে সে হলো মুর্শিদের কাছে দুর্বল। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের কাছে দুর্বল। তার মুর্শিদের কাছে যদি যাইয়া তোমরা আত্মসমর্পণ করতে পারো, তোমরা যখন মুরিদ হইতে পারো, তোমরা তো তার পীরবাই হয়ে যাইবা। এমন সময় তার রশিদ সরকারের পিসাবের কাছে গেছে। পিসাবের নাম হলো হাসিব সান। মারহাবা। কাছে গেল। এমন সময় তার কাছে গেল, যায় কয়, পিসা হুজুর আমরা আসছি, একটা বিপদে পড়ে আসছি, আমাদেরকে রক্ষা করেন। কয় তোরই সেই লোক, আমার রশিদের মাইয়া তোরা মারছস, তোরই সে। কয় এখন আমনে বাঁচাইলেও পারেন, মারলেও পারেন। কয় কি করতাম, জ্বালা বাড়াই দিলি রে। কয় আচ্ছা দেখি কি করা যায়, তোরা আমার কাছে কি করবি? কয় আমাকে মুরিদ কইরা ফেলান। সুবহানাল্লাহ বলেন। ফ্যামিলি সবাইকে, জামাতা সহ, বিআইন সহ, আত্মীয় স্বজন, ফ্যামিলির সবাইকে মুরিদ কইরা ফেলাইছে। মুরিদ করার পরে খানকা শরীফের ভিতরে কয় তোরা এখানে ভিতরে থাক, দেখি কি করা যায়। রশিদ সরকারকে তার পিসাব
খবর দিছে, রশিদ রে আয় আমার দরবারে। রশিদ কাতর কাতর, এমনি তো মেয়েটা হারাইছে গেছে। কয় পিসা হুজুর আমাকে স্মরণ করছেন, ডাক দিছেন? কয় হ্যাঁ। কয় কোন কারণে ডাক দিলেন? কয় রশিদ রে কী করতাম, এখন এমন একটা পরীক্ষার মধ্যে আমি পড়ে গেছি, তোর কাছে জানতে চাই। এখন তুই মারলেও পারস বাঁচাইলেও পারস, এখন তো তারা আসছে আমার কাছে। কয় কারা? কয় জাগরণে মামলা দিছস, রশিদ সরকারের জ্বালাটা বাড়ছে না কমছে? বাড়ছে না। এমন কঠোর রক্ত গরম হয়েছে। কয় হ্যাঁ। তারা কয় হেরা এন কি এর লাইয়া? কয় এই রাগ খেপিস না, রাগ হইস না, তারা তো এখন আমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার কাছে মুরিদ হয়েছে। এখন তো তোর পীর ভাই পীর বোন, এখন এই পীর ভাই গো তুই মারলেও পারস বাঁচাইলেও পারস, তোর কাছে সইপা দিলাম, তুই কি করবি কর। এখন রশিদ সরকার তো পীরের হুকুম ফরজে আইন, পীর সাহেব হুকুম করছে, কি করব। এখন তো এমন জ্বালা ভিতরে, হায় 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 হায়, দা মেয়ে হারাইছে, তারা তো মুরিদ হয়ে গেছে, পীর ভাই হয়ে গেছে। এখন রশিদ সরকারের জ্বালা বাড়ছে না? কথা কয় না বাড়ছে না? এখন ওই তো সে পীর সাহেবরে কয় আমার অন্তর পোড়া ব্যথা, আমার কলজা পোড়া ব্যথা, ও বাজান কাছে হে বলিব। বাজান গো, যাই হোক তোমার কাছে আমার ব্যথা বলতাম, দুঃখ সুখ বলতাম, এখন আর যাবো কই, কার কাছে বলতাম? এখন যে বলমু এটা তো বদ্ধ, তারা তো তোমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার তো আর কিছু করার নাই। এই জন্য মুর্শিদ এমন একটা অমূল্য ধন, মুর্শিদ দিবেন উপায় নাই রে হাসর মিজানে, হায় হায় মুর্শিদ দিবেন উপায় নাই রে হাসর মিজানে। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ বিনে উপায় নাই রে কবর ময়দানে। আমার জীবন বিলাইয়া দিমু গো বাবা মুর্শিদের চরণে, আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে। মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে, হায় হায় মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে। আমার জীবন বিলাইয়া দিলাম গো আমার মুর্শিদের চরণে, আমার জীবন বিলাইয়া দিলাম গো আমার মুর্শিদের চরণে। এখন রশিদ সরকার তো জীবন যৌবন সব উৎসর্গ দিলেন তার মুর্শিদের কাছে। জোরে জোরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য এই বাৎসরিক এই বছরে আমার ভাইজান প্রতি বছর এইভাবে একটি উরুস মাহফিল করে থাকে আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, এই জন্য এইরকম একটি তরিকতের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আর জোরে বলি না খুশি না বেজার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইরকম সুন্দর তরিকতপন্থী একটি অনুষ্ঠানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। যেই তরিকতপন্থী মাহফিলের মধ্যে আসলে কি পাওয়া যায়, কি ফায়দা? এই তরিকতের মাহফিলের মধ্যে আসলে দুরূদ শরীফ পড়া যায়, শোনা যায়, সুবহানাল্লাহ বলেন। এই তরিকতের মাহফিলের মধ্যে আসলে ইসমে জাতের জিকির করা যায়, শোনা যায়, জোরে বলি সুবহানাল্লাহ। এই